বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম হাফিজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, পরিচ্ছেদ 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল এবং এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। পবিত্র এ হাদিসে 4টি বাক্য আছে। প্রথম বাক্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত আমল নিয়তের সাথে সম্পর্কযুক্ত। এ বাক্যটি একটি মূলনীতি স্বরূপ। এতে বলা হয়েছে প্রতিটি আমলের ভালো মন্দ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো হলে আমলটি ভালো, আর নিয়ত মন্দ হলে আমলটি মন্দরূপে গণ্য হবে। কেবল বাহ্যিক রূপ ভালো হওয়াই আমল ভালো হওয়ার জন্য যথেষ্ট নয়। বাহ্যিক রূপ ভালো হওয়া সত্ত্বেও নিয়ত যদি মন্দ হয়, তবে সে আমল ভালো বলে গণ্য হবে না, বরং নিয়ত মন্দ হওয়ার কারণে সেই বাহ্যিক ভালো আমলটিও মন্দ সাব্যস্ত হবে। কথাটি এভাবেও বলা যায় যে আল্লাহর কাছে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়া বা না হওয়া ইখলাস ও নিয়তের উপর নির্ভরশীল। কাজটি যদি ইখলাসের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হয়, তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। পক্ষান্তরে উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি লাভ না হয়ে অন্য কিছু হয়, তবে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সুতরাং প্রত্যেকের কর্তব্য সমস্ত আমলেই বিশুদ্ধ নিয়ত ও ইখলাসের প্রতি যত্নবান থাকা। দ্বিতীয় বাক্য, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। এ বাক্যটি ওই মূলনীতির ফলাফল। বলা হয়েছে প্রত্যেকে তাই পাবে যা সে নিয়ত করে, অর্থাৎ কোনো আমল দ্বারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, তবে সেই আমল দ্বারা সে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে। পক্ষান্তরে যদি উদ্দেশ্য থাকে সুনাম সুখ্যাতি লাভ করা বা মানুষের সন্তুষ্টি অর্জন করা কিংবা টাকা পয়সা ও ধন দৌলত হাসিল করা, তবে ওই আমল দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে না। বাহ্য দৃষ্টিতে সে আমল যতই সুন্দর হোক না কেন, তাতে সে কোনো সওয়াব পাবে না এবং আখিরাতে তার বিনিময়ে তার কিছুই অর্জিত হবে না। অতঃপর হিজরত দ্বারা ভালো মন্দ নিয়তের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হিজরত মানে পরিত্যাগ করা। পরিভাষায় দিন ও ঈমান হেফাজতের উদ্দেশ্যে কুফরের দেশ পরিত্যাগ করে ইসলামী দেশে গমন করাকে হিজরত বলা হয়। যে কোনো মন্দ কাজ পরিত্যাগকেও হিজরত বলে। যে ব্যক্তি হিজরত করে তাকে বলা হয় মুহাজির। এক হাদিসে আছে, প্রকৃত মুহাজির সেই যে আল্লাহর নিষিদ্ধ বিষয়াবলী পরিত্যাগ করে চলে। এর মধ্যে শরীয়তের সমস্ত আদেশ নিষেধ এসে যায়, কেননা শরীয়তের আদিষ্ট বিষয়াবলী পালন করতে হলে মনের খেয়াল খুশি পরিত্যাগ করতে হয়। অনুরূপ নিষিদ্ধ বিষয়াবলী থেকে দূরে থাকার জন্য মনের বিরোধিতা করা অপরিহার্য হয়। সুতরাং ব্যাপক অর্থে হিজরত এমন এক আমল, গোটা শরীয়তই যার অন্তর্ভুক্ত। তবে এ হাদিসে হিজরত দ্বারা বিশেষভাবে দেশ ত্যাগকেই বোঝানো হয়েছে। তো এই হিজরত এমন এক আমল, নিয়তের ভালো মন্দ দ্বারা যার ভালো মন্দ সাব্যস্ত হয়, উভয় অবস্থায় এর বাহ্যিক রূপ একই থাকে। ফলে বাহ্যিক রূপ দ্বারা এর ভালো মন্দ ও শুদ্ধাশুদ্ধ নির্ণয় করা যায় না। তৃতীয় বাক্যে বলা হয়েছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দিকে, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে, বাস্তবিক পক্ষে
তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকেই হয়। অর্থাৎ হিজরত দ্বারা সে কেবল এক স্থান থেকে অন্য স্থানে বা মক্কা থেকে মদিনার দিকেই যায় না, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি ও নৈকট্যের দিকেই গমন করে। ফলে তার হিজরত আল্লাহর কাছে কবুল হয় এবং সে এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করে ও আখিরাতে প্রভূত সওয়াবের অধিকারী হবে। এটা ভালো নিয়তের উদাহরণ। চতুর্থ বাক্যে বলা হয়েছে, ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে ব্যক্তি দুনিয়া প্রাপ্তির জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে, বাস্তবিক পক্ষে তার হিজরত সে যার নিয়ত করেছে তার দিকেই, অর্থাৎ দুনিয়া বা নারীকে পাওয়ার জন্যই হয়েছে বলে গণ্য হবে। এই হিজরত দ্বারা তার স্থান বদল হয় মাত্র, তার অবস্থার কোনো বদল হয় না। সে তুচ্ছ দুনিয়ার ভোগ আসক্তির মধ্যেই ঘুরপাক খেতে থাকে, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্যের দিকে অগ্রসর হতে পারে না। বাহ্য দৃষ্টিতে তাকে মুহাজির বলা হয় বটে, কিন্তু এর বিনিময়ে আল্লাহর কাছে সে কিছুই পাবে না। এটা মন্দ নিয়তের উদাহরণ। দুনিয়া বলতে ইহজগতের যাবতীয় বিষয়কে বোঝায়, যেমন অর্থ সম্পদ, সুনাম, সুখ্যাতি, পদমর্যাদা ইত্যাদি। পুরুষের জন্য নারী এবং নারীর জন্য পুরুষও এর অন্তর্ভুক্ত। এর সব কিছুই ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। এর বিপরীতে আখিরাত স্থায়ী ও নিঃশেষ। কোনো আমল দ্বারা দুনিয়ার কোনো কিছু পাওয়ার কামনা করা একজন ইমানদারের পক্ষে শোভা পায় না। ইমানদার ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সেই বিশ্বাসের ভিত্তিতে তার যাবতীয় কাজ সম্পন্ন হওয়া উচিত। পার্থিব উদ্দেশ্যে আমল করলে একে তো আখিরাতের জীবনে কিছুই পাওয়ার সম্ভাবনা থাকে না, সেই সঙ্গে দুনিয়ার যেই উদ্দেশ্যে করা হয় তা পাওয়ারও কোনো নিশ্চয়তা থাকে না। কেননা প্রকৃত দাতা তো আল্লাহ তাআলাই। দুনিয়াতেও যা কিছু দেওয়ার তিনিই দিতে পারেন, কোনো মানুষের কিছু দেওয়ার ক্ষমতা নেই। ফলে যেই আশায় কাজ করা হয়ে থাকে তা না পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। বাস্তবে মানুষের কত আশাই না বৃথা চলে যায়, কত প্রচেষ্টা হয় পণ্ডশ্রমে পর্যবসিত। আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন, কেউ দুনিয়ার নগদ লাভ কামনা করলে আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা এখানেই তাকে তা নগদ দিয়ে দিই। তারপর আমি তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি, যাতে সে লাঞ্ছিত ও বিতাড়িত রূপে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আখিরাতের লাভ চায় এবং সেজন্য যথোচিতভাবে চেষ্টা করে, সে যদি মুমিন হয় তবে এরূপ লোকের চেষ্টা পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে। আয়াতের সার কথা, আখিরাতের উদ্দেশ্যে আমল করলে তা পাওয়ার নিশ্চয়তা শতভাগ, কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে আমল করলে তা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। পাওয়া যেতেও পারে, না পাওয়া যেতে পারে। পাওয়া গেলেও তা কেবল ততটুকুই যতটুকুই আল্লাহ ইচ্ছা করেন, তার বেশি নয়। সুতরাং এহেন অনিশ্চিত বিষয়ের আশা একজন ইমানদার ব্যক্তি কেন করবে? হাদিসের এই চতুর্থ বাক্যে দুনিয়ার বিভিন্ন বিষয়ের মধ্য থেকে বিশেষভাবে নারীর কথা উল্লেখ করা হয়েছে। এর একটা প্রেক্ষাপট রয়েছে। জৈনিক ব্যক্তি উম্মে কায়েস নামী এক মহিলাকে বিবাহ করার আশায় মদিনায় হিজরত করেছিল। ওই মহিলা শর্তে দিয়েছিল যে হিজরত করলে তাকে বিবাহ করবে। তো তার এই হিজরত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছিল না, ছিল একজন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে। তাই তাকে উম্মে কায়েসের মুহাজির বলা হতো। এদিকে ইশারা করে বলা হয়েছে, কেউ কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করলে সে প্রকৃত মুহাজির হবে না এবং এর দ্বারা আখিরাতে সে কোনো প্রতিদান পাবে না। ঘটনা যদি এর বিপরীত হয়, অর্থাৎ কোনো পুরুষকে বিবাহ করার জন্য কোনো নারী হিজরত করে, তবে তার ক্ষেত্রেও একই কথা। হাদিসে বিশেষভাবে নারী প্রসঙ্গ উত্থাপনের একটা কারণ এও হতে পারে যে, যদিও দুনিয়ার যাবতীয় বিষয়ের প্রতি মানুষের স্বভাবগত আকর্ষণ আছে, কিন্তু তার মধ্যে নারীর প্রতি আকর্ষণ সর্বাপেক্ষা তীব্র। যেমন কুরআন মজিদে ইরশাদ,
মানুষের জন্য ওই সকল বস্তুর আসক্তিকে মনোরম করা হয়েছে যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক, অর্থাৎ নারী, সন্তান, রাশিকৃত সোনা রূপা, চিহ্নিত অশ্বরাজি, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামার, এসব ইহজীবনের ভোগ সামগ্রী, কিন্তু স্থায়ী পরিণামের সৌন্দর্য কেবল আল্লাহরই কাছে। এ আকর্ষণ যেহেতু স্বভাবগত, ওই স্বভাব ধর্ম ইসলাম একে নির্মূল করার হুকুম দেয়নি। তা করা মানুষের পক্ষে সম্ভব নয়, বরং একে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে এবং বৈধ পন্থায় এ চাহিদা পূরণ করার ব্যবস্থা দেওয়া হয়েছে। সুতরাং বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কেননা এটা চক্ষু সংযত করা ও চরিত্র রক্ষা করার পক্ষে বেশি সহায়ক। আর যার সে সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা চাহিদা দমন করে। হাদিস থেকে শিক্ষা, মানুষের উচিত দৈনিক কাজ দ্বারা দুনিয়া নয়, বরং আখিরাত ও আল্লাহর সন্তুষ্টি কামনা করা। হাদিসে যেহেতু আমলকে নিয়তের উপর নির্ভরশীল বলা হয়েছে, সেহেতু কেউ যদি দিনই কাজ দুনিয়ার উদ্দেশ্য করে তবে তা প্রকৃতপক্ষে দিনই কাজ থাকে না, দুনিয়াবি কাজ হয়ে যায়। বাহ্যিক দৃষ্টিতে তাকে যতই দিনই কাজ মনে হোক না কেন, দুনিয়াবি জায়েজ কাজ যেমন পানাহার করা, বেচাকেনা করা, ঘর সংসার করা ইত্যাদি যদি কেউ আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্য করে তবে তা নিশ্চিত দুনিয়াবি কাজ থাকে না, তা ইবাদতেরও মর্যাদা লাভ করে। বর্জন করাটাও যেহেতু কাজ, যেমন চুরি না করা, মদ পান না করা, দর্প না করা, ঝগড়া না করা, কারো মনে আঘাত না দেওয়া ইত্যাদি, সেহেতু এগুলো না করার ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে তবে এর দ্বারাও সওয়াব পাওয়া যাবে। নিয়ত দ্বারা ছোট তুচ্ছ কাজও বড় ও মহৎ কাজে পরিণত হয়ে যায়। যেমন কারো সঙ্গে হাসি দিয়ে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, আপাত দৃষ্টিতে এগুলো বিশেষ বড় কোনো কাজ নয়, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে করলে তার কাছে সব অনেক মর্যাদাপূর্ণ কাজে পরিণত হয়ে যায়। বিভিন্ন হাদিস দ্বারা আখিরাতে এসব আমলের অভাবনীয় পুরস্কার লাভের কথা জানা যায়। নিয়ত দ্বারাই এক আমল বহু আমলে পরিণত হতে পারে। যেমন কেউ যদি মসজিদে গমন করে আর জামাতে নামাজ পড়ার সাথে সাথে এই নিয়ত রাখে যে সে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেবে, মুমিনের দেখা পেলে সালাম দিবে, মুমিনদের খোঁজ খবর নেবে, রুগ্ন ব্যক্তির দেখা পেলে তার সেবা করবে ইত্যাদি, তবে বাস্তবে এসব কাজের অবকাশ না আসলেও কেবল নিয়তের কারণেও সে তার সওয়াব পাবে। কাজ তো হয়েছে একটি, অর্থাৎ মসজিদে গমন, কিন্তু নিয়ত যেহেতু ছিল বহুবিধ, তাই সে বহুবিধ আমলেরই সওয়াবের অধিকারী হয়ে যাবে। নিয়ত একান্তই মনের বিষয়, প্রত্যেকে কেবল তার নিজ মনের অবস্থান জানে, অন্যের মনে কি আছে তা কেউ জানে না। সুতরাং আমলের ক্ষেত্রে কর্তব্য নিজ নিয়তের তদারকি করা, অন্যের নিয়ত নিয়ে কথা না বলা, অন্যের নিয়ত নিয়ে কুধারণা করা গুনাহর কাজ, এর থেকে বিরত থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন সময় তা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তা সমাপ্ত হতেই ফিরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচন্ড শীতের দিনে ওহী নাযিলরত অবস্থায় নবীজিকে দেখেছি। ওহী শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত।